গুড ইভিনিং এভরিওয়ান। আমরা সবাই জানি যে সক্রেটিসকে জ্ঞানের পিতা বলা হয়, বাট ওনার আরও অনেক উপাধির মধ্যে একটি উপাধি আছে যেটা আমরা হয়তো অনেকে জানি না। সেটা হচ্ছে ওনাকে জ্ঞানের ধাত্রী বলা হয়, মিডওয়াইফ। একজন ধাত্রীর কাজ কি? কোনো প্রসব বেদনা ওঠা কোনো নারীর সন্তানকে বের করে নিয়ে আসে, অর্থাৎ একটি নারীর মধ্য থেকে নতুন একটি জীবনের সঞ্চার সে করে। তো সেই মতো সক্রেটিস যে কাজটি করতো, এথেন্সে যত মানুষ ছিল তাদের চিন্তাধারাকে বের করে সে নিয়ে আসতো যুক্তিতর্কের মাধ্যমে। এটা তার কাজ ছিল। সেম ওয়েতে আসলে আমরা বর্তমানে যে সমাজে আছি, এখানে কিন্তু আমাদের এই সক্রেটিস টাইপের লোকের খুব অভাব। কারণ একটা মানুষ সব জানে কিন্তু সব সে ডেলিভারি দিতে পারে না, কোথাও কোথাও সে আটকে যায়। সো সেই আটকে যাওয়াটাকে বের করানোর জন্য আসলে একজন ধাত্রীর প্রয়োজন। সো জ্ঞানের ধাত্রী হতে হবে এরকম ব্যক্তিকে সে যে হচ্ছে একজন মানুষের চিন্তাধারাকে সে বের করে নিয়ে আসবে। কারণ আমাদের যে চিন্তাধারা আছে সেটা হয়তো 70% ক্যাপাবল, বাকি 30% হয়তো ক্যাপাবল, কিন্তু সেটা আমি লাইনটা পাচ্ছি না কোনভাবে ক্যাপাবল করব। সো এই জ্ঞানের ধাত্রী টাইপের লোকগুলোই কিন্তু আমাদের ক্যাপাবল করে দেয়। যদি আমরা সোজা বাংলায় বলি, আসলে আমরা কোন পীরের মুরিদ হব। সো ওই পীর দরকার, যে পীর আমার চিন্তা ভাবনাকে একটু গুছিয়ে দেবে, আমার ভেতরের আকাঙ্ক্ষাটাকে বাস্তবে রূপ দিবে, এবং আমি সবসময় রিলের মধ্যে থাকবো না, আমি রিয়েলিটির মধ্যে চলে আসবো। সো এই ধরনের লোক আসলে আমাদের দরকার। এটা আপনি হই, আমি হই, যেই হই না কেন, সবসময় চেষ্টা করবো আমার পাশের টিমমেট, কলিগ বলেন বা নেইবার বলেন, তাদেরকে একটু সাপোর্ট দেওয়া, যাতে তাদের চিন্তাটা আসলে ফুটে ওঠে। কারণ আমরা বিভিন্ন রকমের চিন্তা করি, হয়তো ভালো জিনিসটা খারাপভাবে হয়ে যায়, খারাপ জিনিসটা ভালোভাবে হয়ে যায়। সো আমার চিন্তাটাকে খারাপ টাকা পয়সা ভালোভাবে নিয়ে আসার জন্য এরকম একটা মিডওয়াইফ আসলে দরকার। সো আপনি নিজের অবস্থান থেকে নিজে একটু মিডওয়াইফ হওয়ার চেষ্টা করেন, যে আমি জ্ঞানের ধাত্রী হব, আহামরি কিছু জানি না, বাট যতটুকু জানি ততটুকু দিয়ে আমি যাতে কাউকে সাপোর্ট দিয়ে তার সুন্দর ভবিষ্যতের একটু অংশ হতে পারি। থ্যাংক ইউ।